হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি অনেকটা ভালো আছো, আর আমরা গাইজ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর আমি হচ্ছি ক্যামেরাম্যান, বনুয়ে কাজ করছে। তো কারণ বনুর এখন পালা, বনুয়ে কাজ করবে। তোমাদের সাথে আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন জানো আমার প্রচণ্ড জোর, তাও আমি জোরের মধ্যেই আওয়াজটা দিচ্ছি, কারণ একটু প্রবলেম হবে। আমার গলাটা অনেক ব্যথা হয়েছে, তার জন্য ভাঙা ভাঙা টাইপ। কিছু ম্যানেজ করে নিও গাইজ, কিছু মনে করো না। তো এত কাজকর্ম কিসের জন্য, এত আয়োজন? তো আমি তো কাজ করছি না, শুধু ক্যামেরা নিয়েই ঘুরে বেড়াচ্ছি। তো বনুয়ে কাজ করছে। জানোই তো, যে কোনো তেহার হোক বাড়িতে কাজ করতেই হবে, আর আমাদের বাড়িতে অনেকটা বেশি। জানো কেন যে ভগবান আমাদের সাথে এসব করে? হঠাৎ করে বৃষ্টি নিয়ে আসলো। দেখো, ওই দিন ছিল কালকের বৃষ্টি। আমাদের করে এতটা কাজ বলে দিই তোমাদের, কয়েকদিন ধরে ভাবছি বলো ভাবছি, বলতে পারছি না। তো আমার বিয়ে, সবাইকে বলে দিই আমার বিয়ে, তার জন্য এত কাজকর্ম চলছে। তো ঘরের জিনিসপত্র সব উল্টাপাল্টা হয়ে গেছে গাইজ, অনেকটা কাজকর্ম চলছে। তোমরা তো জানোই আমাদের গ্রাম হোক যে কোনো বাড়িতে তো এহার হলে কাজ তো থাকবে আমাদের করে অনেকটা বেশি। কারণ জানো আমাদের কোনো দাদা নেই, বা আমরা সব কিছুই করতে হয়। তো হঠাৎ করে বৃষ্টি নিয়ে আসলো দুপুরবেলা, অনেকটা কষ্ট হয়েছিল গাইজ। জানো তখন আমার কান্না পেয়েছিল, কারণ অনেক কিছু আছিল আমাদের, জিনিসপত্র সব বৃষ্টি জলে ভিজে গেছে। তারপরে আমি চলে এলাম রান্নার ঘরে, এসে দেখি গরম গরম ভাত। তারপরে দেখতে এসেছি, তো মা বললো খেয়ে নে। তারপরে না ভাবলাম যে আমার নাকি নেমন্তণ। জানো আমাদের বাঙালিদের নিয়ম যে বিয়ে ঠিক হওয়ার সব পরে, মানে বিয়ে ঠিকের আগে মানে যে নিমন্ত্রণ খেতে হয়। তো আমার পিসি বাড়ি থেকে নিমন্ত্রণ করলো খাওয়ার জন্য, যেটা আইবুড়ো ভাত। তো আমার প্রচণ্ড জোর দুদিন থেকে, তো আমি না বললাম খেতে পারবো না। তারপরে ভাবলাম না কীরকম হয়, সবাই এত আদর করে বললো খাওয়ার জন্য। তো আমার সাথে বোনও ছিল নিমন্ত্রণ। তো চলে এলাম পিসি বাড়িতে। এসে দিকে ওখানে মিস্ত্রিরা কাজ করছে, ওদের বাড়ি মানে কল বসাবে। তারপরে দিদা দেখো কাজ করছে। এখানে এসে দেখি আমার একটা ছোট্ট পিসি বসে আছে খেতে। তো আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজনটা গাইজ অনেকটা বেশি ছিল। তো আমার চোখে পড়লো পাঁপড় ভাজা, তো খেয়ে নিলাম ঝট করে। আর তো আমি আমার পিসির বাড়ি আসলাম আর কি খাওয়ার জন্য। তো আমার প্রচণ্ড জোর ওই দিন। তো তেমন কোনো আইটেম আইবুড়ো ভাতের যে সাজানো উজানো কিছু করা হয় না, শর্টকাট ভাত ওরা দিল আর কি। তারপরে আমরা খাওয়া দাওয়া, আর বোনও সব হেল্প করো, কারণ ওদের বাড়িতে অনেকটা কাজ ছিল। জানো তো বাড়িতে কোনো কাজ হলে বা মিস্ত্রি থাকলে অনেকটা অসুবিধে তা চলছিল। জানো গাইস, আমি আমার বাড়ির কিছুদিনের অতিথি, কারণ আমার বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি। হঠাৎ করে আমার বিয়েটা ফিক্সড হয়ে গেল, মানে তোমাদের সাথে বলাই হয়নি, কারণ তোমরা তো আমাদের ফ্যামিলি, তাই নাকি? দেখো দেখতে দেখতে বোনের ভাতটা বেড়ে নিল, আর এত আনন্দ মজা করে খাওয়া দাওয়াটা করলাম আর কি। দিদা বললো আর কি একটু হেল্প করতে বনুকে। তো বনু বাবু তুমি বসে থাকো, তুমি আর কিছু কাজ করতে হবে না, আমি করে দিই। আমার পিসি উনি কাজ করছেন আর কি। জানো খাওয়া দাওয়ার আইটেমটা অনেকটা বেশি ছিল। তারপরে আমরা সবাই বসে পড়লাম, আর আমি দেখো প্রচণ্ড জোর, তার মধ্যে খাওয়া দাওয়া করছি আর কি। বনুকে দেখো, আমি যে কোনো জায়গায় যাই খাওয়া দাওয়া করতে, আমার সাথে আমার বোনও যায়। ওর নাকি নেমন্তন্ন সবাই করে, জানে লোকে বলে তোমরা দুজন একসাথে, একজন চলে গেলে তো আরেকজন একা হয়ে যাবে, তাই নাকি গাইজ? তোমরাই বলো সবাই। আর আমি আমার বোনও জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমার পিসি বাড়িতে, আর দিদা ওরা সাথে ছিল, আর অনেক আড্ডা মস্তি ছিল গাইজ। তো তোমার গাইজ যেই মাত্র বৃষ্টি পড়লো, ঠান্ডা অনেকটা বেড়ে গেল। আর জানো আমাদের ঘরে সবাই বাচ্চা পোলা, মানে আমার ছোটো ছোটো ভাই বোনও সবে অনেকটা জ্বর আর সর্দি তার মধ্যে। আর জানো তো বিয়ের প্রচুর কাজ, একটা দিন একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে সবাই, আর আমিও তো করছি। জানোই তো আমাদের সব কিছু আমাদের নিজে করতে হয় ভাইও। তো বোনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি বসা। দিদা বললো আর কি যে খেয়ে না আর কিছু দিনের, 7 দিনের তুমি অতিথি। তারপরে আমি বললাম আমি পান সুপারি খাই না তেমন কিছু, একটু পরিমাণ পান ছিঁড়ে মানে মুখে দিলাম আর কি। তারপর দিদা বললো ওর যে একটু সুপারি কেটে দিতে ওদের মিস্ত্রির জন্য। তারপরে জানোই তো আমার বোনও অনেকটা আচার খেতে ভালোবাসে, বা যে কোনো টক বস্তু হোক। তারপরে দিদা এনে দিল আর কি ওকে, মাত্র ভাত খেয়ে আসলো তার জন্য যে কিছুটা আচার নিয়ে বসে পড়লো। তারপরে আমাকে বললো নাকি যে সুপারি কেটে দিতে। তারপরে আমি ওই করলাম। আর বোনুকে দেখো এই খাওয়া দাওয়া করেই জানলার ধারে বসে রইল আর কি দিদার বাড়িতে।
তারপরে আমরা চলে এলাম বিকেলে বাড়িতে। জানো আমাদের বাড়ি এই যে দেখো কাপড় ধোয়া, বিয়ে বাড়ির কাপড় ধোয়া মানে অনেকটা বেশি। তো আমাদের বাড়ি মানে সবের থেকে আলাদা, অনেক অনেক বেশি। জানোই তো ফ্যামিলিটা জয়েন্ট, তো 3টে ফ্যামিলি, তার জন্য বোনো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল গাছ। তারপরে আগে আগে আমি পেছনে পেছনে, কাপড়ের অবস্থাটা দেখো, এত কাপড় ছিল। আর সবাই বলে তুমি খালি ক্যামেরা করো, কাজ করতে হবে না। আরে আমি নাকি কনে। তারপরে আগে আগে চলছো আর আমরা পেছনে। আর দিনের বেলা সারাটা দিন এই টুকটাক টুকটাক কাজ চলছে থাকে গাইজ। আমরা যাকে শুধু ভিডিও করি তার নয় গাইজ, কাজও করি। তারপর দেখো আমাদের বাড়ির ঝামেলাটা দেখো, কাজকর্ম সব অগুছানো, জামা কাপড় ওদিক সদিক উল্টো পাল্টো সব কিছুই রাখা আছে। তারপরে রাত হয়ে গেল দেখতে দেখতে। আর বোনু কী করছে দেখো, সবাই রেডি নাকি আমার বিয়ের মেহেন্দির হলুদে মানে কি ডান্স প্র্যাকটিস চলছে। ওরা সবাই আমার কাকা তো বললো সবাই আসলো আর কি। আমার মা বললো আজ দরজাটা লাগিয়ে নাও। তো কেমন হলো ওদের ডান্সটা দেখো গাইস। আর সবাই মিলে, আমি বসে আছি। তারপরে তো রেডি থাকো সবাই আমার বিয়ের জন্য। তো কেমন হলো গাইস, আমার ছোটো ভাইকে দেখো দারুণ ডান্স করছে সবাই, এক একজনের পরে এক একজন, এত মস্তি এখন এত। তো বিয়েতে কি হবে গাইস, আর সবাই এত ফুর্তি আনন্দ করবে। তো যাই হোক, তো আজকে জন্য জানা প্রিয়ঙ্কা তোরা না